হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা আলোচনা করবো হচ্ছে ক্লাস 11-এর সেকেন্ড চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার বা ফিজিক্সের সব থেকে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটাকে যদি তোমরা স্ট্রংলি স্টাডি করতে পারো বা এর কনসেপ্টগুলো যদি স্ট্রং করতে পারো, এই কনসেপ্টগুলো তোমার সমস্ত ফিজিক্স মানে যতদিন তুমি ফিজিক্স পড়বে ততদিনই তোমার খুবই কাজে লাগবে। এই জন্যই এটাকে বলা হয় ফিজিক্সের একটা বেস্ট মানে টপিক বা বেস্ট ব্রাঞ্চ। এটা হচ্ছে ফিজিক্সের একটা ব্রাঞ্চ। তো তখন আমাদের ফিজিক্সের বিভিন্ন ধরনের ব্রাঞ্চ আছে, ক্লাসিক্যাল মেকানিক্স, তারপরে ম্যাগনেটিজম, মডার্ন ফিজিক্স, ওয়েভ অ্যান্ড অসিলেশন, সাউন্ড, ঠিক আছে, স্প্রিংস, কোয়ান্টাম ফিল্ড থিওরি, এইগুলো হচ্ছে ফিজিক্সের একটা ব্রাঞ্চ। তো মেকানিক্স হচ্ছে সেই একটা ব্রাঞ্চ, ফিজিক্সের একটা ব্রাঞ্চ, ঠিক আছে। তো আমাদের যে সেকেন্ড চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা ফিজিক্সের এই ব্রাঞ্চের মধ্যে পড়ে, সেটা হচ্ছে মেকানিক্স। তো এখন দেখো, আমাদের সেকেন্ড চ্যাপ্টার আমি একটু পরে আসবো, তার আগে আমি একটু কিছু কনসেপ্ট তোমাদেরকে আগে জানিয়ে নিই। দেখো, মেকানিক্স হচ্ছে ফিজিক্সের মধ্যে একটা ওল্ডেস্ট ব্রাঞ্চ অফ ফিজিক্স, ঠিক আছে। মডার্ন ফিজিক্সের স্টার্ট হয় 19 সেঞ্চুরি থেকে। এর আগে যেসব ফিজিক্স আমরা স্টাডি করতাম সেই ফিজিক্সগুলো ক্লাসিক্যাল মেকানিক্সের রুলস ইউজ করে করা হতো, এবং এরপর থেকে মডার্ন ফিজিক্স চলে আসে। মডার্ন ফিজিক্স মানে কি, ফিজিক্সের এমন একটা ধারাবাহিকতা ছিল, সেটার আগে পর্যন্ত ফিজিক্সের যতগুলো মানে তোমার এক্সপেরিমেন্ট হচ্ছিলো ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে, সেগুলো প্রমাণ হয়ে যাচ্ছিল। কিন্তু 19 সেঞ্চুরির পরে ফিজিক্সের এমন কিছু এক্সপেরিমেন্ট হলো যেগুলো আর ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে আমরা করতে পারছিলাম না, তার জন্য ফিজিক্সের অন্য একটা ব্রাঞ্চের প্রয়োজন পড়ছিল, সেই জন্য মডার্ন ফিজিক্সের তৈরি হয়। তো আমরা তো এখন ক্লাস 11-এ পড়ি, আমাদের তো অ্যাডভান্স লেভেলের স্টাডির দরকার পড়ে না, এই জন্য আমরা 19 সেঞ্চুরির আগের যে ফিজিক্স সেটাকে স্টাডি করব, আর মডার্ন ফিজিক্স স্টাডি করব ক্লাস 12-এ গিয়ে, ঠিক আছে। তোমাকে বলে দিলাম ফিজিক্সের 1900 সালের আগে পর্যন্ত যেসব ফিজিক্স হচ্ছে সেগুলো হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্সের মধ্যে পড়ে, যেখানে ক্লাসিক্যাল ফিজিক্সের লগুলো ইউজ করে ফিজিক্সের এক্সপেরিমেন্টগুলো স্টাডি করা হয়। তো এটা আমরা পড়বো পরে। তো দেখো, মেকানিক্স সম্পর্কে আমরা স্টাডি করি। তো মেকানিক্সে অ্যাকচুয়ালি আমরা কী পড়াশোনা করি, মেকানিক্সে আমরা কী নিয়ে স্টাডি করি, তো আমি দেখো এখানে লিখছি স্টাডি, দেখো একটা ওয়ার্ড, স্টাডি অফ মোশন। তো ক্লাসিক্যাল মেকানিক্সে আমরা মোশন সম্পর্কে স্টাডি করি। তো ক্লাসিক্যাল মেকানিক্সে আমরা গতিকে স্টাডি করি, মানে কি স্টাডি অফ মোশন, গতি নিয়ে যেসব পড়াশুনো বা স্টাডি করা সেটা হচ্ছে মেকানিক্সের মধ্যে পড়ে। তো মেকানিক্সে আমরা সমস্ত রকমের গতি নিয়ে আমরা পড়াশুনো করি। এখন এই যে গতি নিয়ে পড়াশুনো করার যে বিষয়, এটাকে আবার দুটো ব্রাঞ্চে ভাগ করা হয়। দুটো ব্রাঞ্চ, এই মেকানিক্স থেকে আবার কিন্তু দুটো ব্রাঞ্চে ভাগ করা হয়, যেখানে আমরা কী নিয়ে পড়াশোনা করি, গতি নিয়ে পড়াশোনা করি। সেই গতিবিদ্যাকে আবার দুটো ভাগে স্টাডি করতে হবে, মানে মেকানিক্সের আবার দুটো ভাগে ভাগ করতে হবে। তো তার মধ্যে প্রথম ভাগটা কি, প্রথম ভাগটা হচ্ছে কাইনেমেটিক্স, আর দ্বিতীয়টা হচ্ছে ডাইনামিক্স। বলতে পারছি। তো ফিজিক্সের মেকানিক্সের মধ্যে আবার দুটো পার্ট। মেকানিক্সে আমরা কী নিয়ে পড়াশোনা করি, মেকানিক্সে আমরা স্টাডি অফ মোশন নিয়ে মানে গতিবিদ্যা নিয়ে পড়াশোনা করি, মানে গতিবিদ্যার সমস্ত পড়াশোনা, মানে কি কমপ্লিট স্টাডি অফ মোশন। এখানে তুমি কমপ্লিটটাকে যোগ করে নেবে, যে কমপ্লিট স্টাডি অফ মোশন। এখানে তুমি গতির সমস্ত যে পড়াশুনো যে বিষয়গুলো আমাদের জানতো সেটা আমরা মেকানিক্সে করি। এখন এই যে মোশন, এই মোশনে আবার দুটো প্রকারের হয়, একটা হচ্ছে কাইনেমেটিক্সে ভাগ করেছে, আর একটা কি ডাইনামিক্সে। মানে কি মোশনটাকেই আমরা পড়াশুনো করবো বা দুটো পার্টে পড়াশোনা করবো। সেখানে কাইনেমেটিক্সটা কি, তো কাইনেমেটিক্সে মোশনের কোন প্রকার নিয়ে আমরা পড়াশোনা হবে, দেখো এখানে লিখছি। এখানে আমরা স্টাডি করবো স্টাডি অফ মোশন উইদাউট knowing the cause of motion। মানে এখানে কি বলছে, আমরা গতি নিয়ে পড়াশোনা করব, কিন্তু সেই গতির কারণ সম্পর্কে আমরা কাইনেমেটিক্সে আলোচনা করব না। আমরা এখানে শুধু গতি নিয়েই পড়াশোনা করে যাব, এখানে গতির কারণ সম্পর্কে কোনো প্রকার স্টাডি কিন্তু আমরা করব না। এখানে আমরা মোশন রিলেটেড যেসব প্যারামিটার্সগুলো আছে সেই সব বিষয়গুলো নিয়েই আমাদের আলোচনা হবে। তো মোশন রিলেটেড প্যারামিটারগুলো কী কী, যদি এক্সাম্পল আমি যদি নিই, তো মোশন রিলেটেড প্যারামিটারগুলো কোনগুলো হচ্ছে, দেখো স্পিড,
স্পিড নিয়ে আমাকে আলোচনা করতে হবে, আমাকে ডিস্টেন্স নিয়ে আলোচনা করতে হবে, আমাকে ডিসপ্লেসমেন্ট নিয়ে আলোচনা করতে হবে, আমাকে অ্যাক্সেলারেশন নিয়ে আলোচনা করতে হবে, আমাকে ডিঅ্যাক্সেলারেশন নিয়ে আলোচনা করতে হবে। মানে কি মোশন রিলেটেড যেসব প্যারামিটার্সগুলো নিয়ে স্টাডি করা হয় সেটাই হচ্ছে আমার কাইনেমেটিক্স। এই বিষয়টাকে আরেকটু আমি ড্রয়িংয়ের সামনে যদি বোঝাতে চাই, ধরুন আমার সামনে একটা ফুটবল আছে, এই ফুটবলকে একজন পার্সন কিক দিচ্ছে, কিক দেওয়ার কারণে সে একটা ডিস্টেন্স গেল, একটা দূরত্ব সে গেল, ধরে নাও এল দূরত্ব সে গেল। এখন যে অবজেক্টটা এই জায়গায় স্থির অবস্থায় ছিল তখন তার গতিবেগ ছিল জিরো ছিল। এখন এই যে লোকটা যে এই লোকটা কী করলো, এখানে এই লোকটায় বলটাকে লাথি মারলো, যার কারণে সেই বলের উপর একটা ফোর্স দিল, যার কারণে স্থির অবস্থায় থাকা অবস্থায় যে স্থির অবস্থায় গতিবেগ যেটা জিরো ছিল সেটা কিছু পরিমাণ গতি নিয়ে সে মুভ করতে শুরু করলো। তাহলে এই তার মানে কি বলছে, এই যে অবজেক্টটার উপরে এই লোকটা একটা ফোর্স দিল, ফোর্স পাওয়ার কারণে স্থির অবস্থায় থাকা অবজেক্টটা একটা গতিবেগ পেলো, তারপরে সে মুভ করে এখানে চলে গেল। তো গতিবিদ্যা কাইনেমেটিক্সে আমরা শুধুমাত্র এই যে স্থির অবস্থা থেকে শুরু করে এই যে গতিবেগ অবস্থাতে আসলো এইটুকু সময়টাকেই আমরা স্টাডি করব। এই যে ফোর্স দিল, কী পরিমাণে ফোর্স দিল, কতটুকু ফোর্স দিল, কোন দিকে ফোর্স দিল, এই বিষয়টা কিন্তু আমরা কাইনেমেটিক্সে আলোচনা করব না। আমরা শুধুমাত্র তার মোশন নিয়ে, তার গতিবেগ নিয়েই গতিবিদ্যা মানে তার মোশন রিলেটেডই স্টাডি করব। তাহলে এখন ডাইনামিক্সে আমরা কী করবো যদি আমরা একটু জানতে চাই, তো ডাইনামিক্সে আমরা করবো কি স্টাডি অফ কজ অফ মোশন। তো এখানে আমরা এই যে অবজেক্টটা দেখছো, আমরা গতিকেও কিন্তু আলোচনা করব, তার সাথে সাথে এই ফোর্সটাকেও আমাদেরকে স্টাডি করতে হবে, মানে পড়াশুনো করতে হবে। তার মানে ডাইনামিক্সে আমরা গতিটাকেও আলোচনায় নেব এবং তার ফোর্সকে আমরা যেসব প্যারামিটার, মানে ডাইনামিক্সে যেসব প্যারামিটারগুলো ইনক্লুড থাকবে সেই প্যারামিটারগুলো কী কী থাকবে, ফোর্স এবং ইনারশিয়া। তো ফোর্স হচ্ছে বল, আর ইনারশিয়া যে জড়তা ভ্রমক, মানে কি কোনো একটা অবজেক্টকে আমি ফোর্স দিলাম যার কারণে সে একটা গতিবেগ পেলো, সেই U0 থেকে ভিতে একটা ভেলোসিটিতে গেল। এখন ইনারশিয়াটা কি, ইনারশিয়াটা ওই যে অবজেক্টটা স্থির অবস্থায় ছিল সেই স্থির অবস্থায় রাখার প্রবণতাকে আমরা ইনারশিয়া বলি। এটা আমরা যখন ডাইনামিক্স পড়ব তখন আমরা আলোচনা করব। তাহলে আমরা বুঝতে পারলাম কাইনেমেটিক্স আর ডাইনামিক্সের ডিফারেন্স। কাইনেমেটিক্সে আসছে তো কাইনেমেটিক্সে আমরা কী করব, কাইনেমেটিক্সে শুধুমাত্র আমরা মোশনটাকে স্টাডি করব, তার কোনো কজ আমরা স্টাডি করব না, মানে মোশন রিলেটেড প্যারামিটার। আর ডাইনামিক্সে ফোর্স রিলেটেড প্যারামিটার যেমন ফোর্স, ইনারশিয়া, আমরা এইসব বিষয় নিয়ে স্টাডি করব। তো এখন এই যে কাইনেমেটিক্সে আবার কিছু সাব ব্রাঞ্চ আছে, কিছু ব্রাঞ্চে ভাগ করা আছে। তো সেই ব্রাঞ্চগুলো যদি আমি একটু দেখি, প্রথম ব্রাঞ্চ ওয়ান ডাইমেনশনাল মোশন, যেটাকে বলা হয় স্ট্রেট লাইন মোশন মানে কি একই সরলরৈখিক গতি যাকে বলা হয়। ওয়ান ডাইমেনশনাল মোশন মানে সরলরৈখিক গতি বা একমাত্রিক গতি। ধরো আমি এখানে একটা অবজেক্ট তাহলে ওয়ান ডাইমেনশনাল মোশন। তো এখানে আমি যদি একটা তার টাঙিয়ে দিই এবং এর উপর যদি একটা পিঁপড়ে যদি আমার এখানে থাকে, সেই পিঁপড়েটা দেখবে ওই তার বরাবরই শুধু একদিকেই যাওয়া আসা করতে পারে, আগে পিছিয়ে সে আসতে পারবে, সেটা ছাড়া আর কোনো দিকে যেতে পারবে না। তো এই ধরনের মোশনটাকে বলা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল মোশন। তো আমরা এই বিষয়টা নিয়ে পড়াশোনা করব আমাদের হচ্ছে সাব ব্রাঞ্চ কাইনেমেটিক্সে। তারপরে দ্বিতীয় হচ্ছে টু ডাইমেনশনাল মোশন। তো টু ডাইমেনশনাল মোশন বলতে কী বলছে, মোশন ইন এ প্লেন, যখন প্লেনে কোনো মোশন হবে, মানে কি প্লেনে যখন কোনো মোশন হবে সেই ধরনের মোশনটাকে আমরা স্টাডি করব। ঠিক আছে, তাহলে এটা আমি তোমাদেরকে আরও ডিটেলসে জানাবো। 1 মিনিট। তো মানে কি এর এক্সাম্পল কী হবে, সার্কুলার মোশন। দ্বিতীয়ত হবে প্রজেক্টাইল মোশন, সার্কুলার মোশন এবং প্রজেক্টাইল মোশন। তাহলে বলতে পারলাম কী কী মোশন। টু ডাইমেনশনাল মোশনের মধ্যে বলছে যখন কোনো একটা প্লেনে আমার গতিবেগ, এরকম একটা প্লেনের মধ্যে আমাদের শুধু গতি কনসেন্ট্রেটেড থাকবে, তখন আমরা যে ধরনের স্টাডি করব তাকে বলবো টু ডাইমেনশনাল মোশন। যদি এক্সাম্পল দেখি সার্কুলার মোশন আর প্রজেক্টাইল মোশন। তারপরে আরেকটা ব্রাঞ্চ আছে
3 ডাইমেনশনাল মোশন। 3 ডাইমেনশনাল মোশন এটা আমাদের ব্রাঞ্চে আমাদের ক্লাস 11-এ খুব একটা নেই। তো এই ধরনের মোশন হচ্ছে মোশন ইন এ স্পেস মোশন ইন স্পেস, মানে স্পেসে যখন কোনো মোশন হবে তখন আমরা 3 ডাইমেনশনাল টপিকে আমরা জানবো। তো এই ধরনের মোশন কী বলছি, যখন একটা আমরা যদি মানুষ, আমাদের হাইট আছে, আমরা সামনে পিছিয়ে সব দিকে যেতে পারি, নিচে ওপরে সব দিকে। তো আমরা কিন্তু স্পেসে মুভ করি, যেমন একটা পাখি ধরতে পারো, একটা পাখি যখন আকাশে ওড়ে তখন 3 দিকে এসে মুভ করতে পারে। এই ধরনের মোশনটাকে বলা হয় মোশন ইন স্পেস, যাকে আমরা 3 ডাইমেনশনালে রাখবো। তাহলে এখান থেকে আমি বুঝতে পারলাম যে মেকানিক্স ফিজিক্সের একটা খুবই গুরুত্বপূর্ণ ব্রাঞ্চ। এটাকে তোমাদের স্ট্রং করতে হবে। এই সমস্ত কনসেপ্ট তোমার মডার্ন ফিজিক্সেও কাজে লাগবে, তোমার ইলেকট্রোম্যাগনেটিজম যখন পড়তে থাকবে তখনও কাজে লাগবে, যখন তুমি ওয়েভ অ্যান্ড অসিলেশন পড়তে যাবে তখনও তোমার কাজে লাগবে। তো মেকানিক্সটাকে খুবই স্ট্রংলি, মেকানিক্স কিন্তু খুবই একটা কমপ্লেক্স বলতে খুবই একটা টাফ একটা সাবজেক্ট, এর মধ্যে প্রচুর কনসেপ্ট। এটাকে তোমার প্রত্যেকটা কনসেপ্টকেই স্ট্রং করা লাগবে, ঠিক আছে? মেকানিক্স ছাড়া ফিজিক্স স্টাডি করা সম্ভব নয়। মেকানিক্সের কনসেপ্ট তোমার আগে স্ট্রং দরকার। সমস্ত ল আমি এখানে প্রত্যেকটা টপিক ধরে ধরে একদম ছোট ছোট ভিডিওতে আমি কভার করাবো, যাতে করে তোমরা যখন হায়ার স্টাডি করবে বা যখন তোমরা IIT JEE NET কোচিং নিতে যাবে তখন যেন ভয় যেন লাল লাগে যে আমার এই টপিকটা তোমার পড়া নেই। 11-এ আমি একটা রিকোয়েস্ট করব, কোনো রকম আদার ডিস্ট্রাকশান না পড়ে ফিজিক্সে যদি ইচ্ছা থাকে কিছু করার জীবন লাইফে, তো এই নিজের 11-12টাকে খুবই কনসেন্ট্রেট রাখো, ফোকাস রাখো, আদারওয়াইজ খুবই চাপের মধ্যে পড়ে যাবে। নয়তো তুমি যখন হায়ার স্টাডি করতে যাবে দেখবে তোমার বেসিক্স কিচ্ছু ক্লিয়ার নেই, তুমি শেষ। এখন আদার্স কোনো ডিস্ট্রাকশানে পড়া যাবে না। আদার্স বলতে কী কী বোঝায় এটা নিয়ে আমি আর একটা ভিডিও বানাবো, সেখানে আলোচনা করাবো। এখন তোমাদের ফোকাস থাকবে কি, আমার কনসেপ্ট বিল্ড করতে হবে। কী করতে হবে? কনসেপ্ট দিন রাত প্র্যাকটিস করতে হবে, কনসেপ্ট পড়তে হবে, প্রবলেম সলভ করতে হবে। তাছাড়া আদার্স কোনো জিনিসে মন লাগানো যাবে না। চলো, আমি ডিস্ট্রাকশান বলতে কী কী ডিস্ট্রাকশানে একটা বাচ্চা পড়তে পারে 11-12-এর, এটা আমি তোমাদেরকে অন্য একটা লেকচারে জানাবো। ততক্ষণ প্রত্যেকটা টপিক ভালো করে পড়ো, যতটুকু আমি পড়ালাম এর রিলেটেড তোমরা স্টাডি করো, ঠিক আছে? তো এখানে বোঝাতে পারলাম ফিজিক্সের যে মেকানিক্সের 2টো পার্ট থাকে। যে মেকানিক্স আমরা কী পড়াশোনা করি, গতিবিদ্যা নিয়ে, মানে কমপ্লিট স্টাডিকে আমরা মোশন করি, মানে কমপ্লিট মোশনটাকে আমরা স্টাডি করি। তার আবার 2টো ব্রাঞ্চ, কাইনেমেটিক্স, ডাইনামিক্স আমি এখানে বোঝালাম, ঠিক আছে? তোমরা বুঝতে পারলে। চলো, দেখা হচ্ছে আমাদের আবার নেক্সট আর একটা ভিডিওতে।